ভালদেবেবাসে রিয়াল মাদ্রিদের বার্ষিক সাধারণ সভা, উপস্থিত প্রায় 1500 ক্লাব সদস্য, স্প্যানিশে যাদের বলা হয় সোসিওস। 123 বছর বয়সী এই ক্লাবের মালিকও এই সোসিওসরা, যাদের সংখ্যা 98,000-এরও বেশি। সময়ের সাথে উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা হয় সদস্যপদ। তবে এবার পুরনো সেই রীতি ভেঙে শেয়ার বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সদস্য আমরাই থাকব, তবে এমন একটা আর্থিক সংগতি তৈরি করতে হবে যার ওপর এই 1 লাখ সদস্যের নিয়ন্ত্রণ থাকে, আর সেটা ক্লাবের খুব ছোট একটা শেয়ার বিক্রির মাধ্যমে হতে পারে, 5% কিংবা তার বেশি। তাতে যেটা হবে আমরা বুঝতে পারবো আমাদের ক্লাবের মূল্য কত আর কেন আমরা এমন পদক্ষেপ নিচ্ছি। কারণ ক্লাবকে বিক্রি করা বাদে এর মূল্য আমরা কখনোই বুঝবো না, যা আমরা চাই না। পৃথিবীর সবচেয়ে ব্যবসা সফল ক্লাবের শেয়ার বিক্রি নিঃসন্দেহে বড় খবর। এতদিন পর্যন্ত সোসিওসরা ক্লাবের মালিকানা নিজেদের কাছে রাখলেও পেতেন না কোনো লভ্যাংশ। তবে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা কিনা শেয়ার কিনবে ক্লাবের, ভাগ পাবে ক্লাবের লভ্যাংশ থেকেও, আর এর মাধ্যমে কর্পোরেট রূপ পাবে রিয়াল মাদ্রিদ। যদিও রিয়ালের এমন বড় সিদ্ধান্তের পরও ওই এজিএম আলোচনায় ভিন্ন ইস্যুতে, আর তার কারণ নেগ্রেইরা কেলেঙ্কারি। কোনো রাগঢাক না রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খোঁচা দিয়েছেন 78 বছর বয়সী এই প্রেসিডেন্ট। রেফারি সংগঠনের সহসভাপতিকে 17 বছরে বার্সেলোনার 8 মিলিয়ন ইউরো দেয়া অস্বাভাবিক। সবাই জানে রেফারিদের ফাংশন আর সিস্টেম কতটা প্রভাব রাখার ক্ষমতা থাকে সহসভাপতির। এছাড়াও প্রতি মৌসুমে রেফারিদের মধ্যে কারা লা লিগায় থাকবে আর কাদের অবনতি হবে 20 বছর ধরে এমন সিদ্ধান্ত নিয়ে এসেছেন। কাকতালীয়ভাবে এই সময়টাতেই বার্সেলোনা সব সাফল্য পেয়েছে। এজিএমে আবারও নিজের সুপার লিগ প্রজেক্ট নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে পেরেজের কণ্ঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ।